এর আগের ভিডিওতে আমি দেখাইছিলাম 6 থেকে 2 বছর বয়সী বাচ্চাদের জন্য সেরেলাক তৈরির প্রথম ধাপটি। সেরেলাক তৈরি করতে কি কি উপকরণ লাগে এবং কোন পদ্ধতিতে সেরেলাকটি বাসাতে হোমমেড হেলদি সেরেলাক তৈরি করতে হয় সেই পদ্ধতিটি আগের ভিডিওতেই বলে দিয়েছিলাম। তো সেই উপকরণগুলো আমি ভালোভাবে ধুয়ে শুকাতে দিয়েছিলাম। এখানে অলরেডি কিন্তু আমার উপকরণগুলো একেবারে শুকিয়ে গেছে। আজকে আপনাদের আমি সেই বাকিটুকু দেখিয়ে দেব। আজকের ভিডিওটি হবে সেরেলাক তৈরির দ্বিতীয় ধাপ। তো এখানে সেই উপকরণগুলো আমি শুকিয়ে নিয়েছি, সুন্দরভাবে কিন্তু শুকিয়ে গেছে। ভালোভাবে যদি শুকানো না হয় তাহলে পরে কিন্তু সেরেলাকটি তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখানে আমার ভুট্টাটা আলাদা আছে আর এখানে সেই বাদামগুলো এবার লো আছে আস্তে আস্তে ভেজে নেব। বেশি ভাজার দরকার নেই, হালকা ভাবে ভেজে নিতে হবে। তো একে একে দিয়ে আমি সবগুলো ভেজে নিচ্ছি। বেশি ভাজলে কিন্তু একেবারে সেরেলাকটি তৈরি হবে না, ছাতু হয়ে যাবে, বড়দের খাবার উপযোগী হয়ে যাবে। তখন সেরেলাকটি তৈরি করার জন্য হালকা ভাবে ভাজতে হবে। তো আমি কাজু বাদাম গুলো আলাদা ভাবে ভেজে নিয়েছি। তো এখানে কিন্তু আমার অলরেডি সবকিছু ভাজা হয়ে গেছে। আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন যে ঠিক কেমন ভাবে ভাজতে হবে। এবারে লো আছে একদমই হালকা ভাবে ভাজতে হবে। তারপর ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিতে হবে, তাহলে তৈরি হয়ে যাবে হেলদি বাচ্চাদের খাবার উপযোগী সেরেলাক। কেমন লাগলো এই রেসিপিটি?